এই কচ্ছপের বাচ্চাটি 120 দিন পরে ডিমের ভিতর থেকে ফুটে। এরপরে সে তার আশেপাশে থাকা সবগুলো ডিমের দিকে ঘুরে ঘুরে তাকাতে থাকে, কিন্তু তারা তো সবার আগেই ডিম থেকে ফুটে চলে গিয়েছে, আর এই কচ্ছপটি সবার লাস্টেই ফুটেছে। এরপরে কচ্ছপটি ধীরে ধীরে গর্ত থেকে বের হয়ে পড়ে এবং সমুদ্রের পানির দিকে যেতে থাকে। তখনই সে সমুদ্রের এক কর্নারে দেখতেছিল যে আগুন জ্বলতেছে, যার কারণে কচ্ছপের বাচ্চাটি সমুদ্রের পানির দিকে না যেয়ে আগুনের কাছে চলে যায়, আর এক টুকরো আগুন খাওয়ার জন্য তার জিহ্বা বের করে চাটা দিলেই তার জিহ্বা পুড়ে যায়, কারণ কচ্ছপের বাচ্চাটির অনেক ক্ষুধা লেগেছিল। এরপরে সে পিছনে ঘুরে তাকালে একটি চিপসের প্যাকেট দেখতে পায়। তখনই কচ্ছপটি চিপসের প্যাকেট থেকে কয়েকটি চিপসের টুকরা খেয়ে তার ক্ষুধা মিটানোর চেষ্টা করে, কিন্তু চিপস গুলো তার কাছে কোনো স্বাদ লাগেনি, যার কারণে সেগুলো ফেলে দিয়ে জিহ্বাটাকে বালুর সাথে চেটে মুছে ফেলে। এর কিছুক্ষণ পরেই সেখানে একটি সমুদ্রের কাঁকড়া চলে আসে। তখনই কাঁকড়াটাকে দেখে কচ্ছপের বাচ্চাটি তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু কাঁকড়াটি যেভাবে হাত পা নাড়াতে থাকে সেভাবেই কচ্ছপের বাচ্চাটি হাত পা নাড়িয়ে নকল করতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ করে বড় একটি ঈগল পাখি এসে কাঁকড়াটিকে ধরে আকাশে উড়াল দেয়। এরপরে কাঁকড়াটাকে খেয়ে আবার কচ্ছপের বাচ্চাটাকে খাওয়ার জন্য তার দিকে ভয়ঙ্কর ভাবে আসতে থাকে, যার কারণে কচ্ছপের বাচ্চাটি প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। যখনই কচ্ছপের বাচ্চাটাকে ঈগলটি পা দিয়ে ধরতে যাবে তখনই সে পোল্টি দিয়ে অন্য জায়গায় চলে যায়। এর ফলে কচ্ছপের বাচ্চাটি প্রথমবারের মতো তার জীবনটিকে বাঁচিয়ে নেয়, কিন্তু এবার কচ্ছপের বাচ্চাটি চোখ মেললে দেখতে পায় যে ঈগল পাখিটি তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তখনই সে তার জীবন বাঁচানোর জন্য বালুর ভিতরে ঢোকার চেষ্টা করলে ঈগল পাখিটি ঠোঁট দিয়ে তাকে ধরে ফেলে, আর কচ্ছপের বাচ্চাটিকে উপরে ফিকা মেরে তাকে গিলে খেয়ে ফেলে। এরপর ঈগলটি উড়াল দিলেই কচ্ছপটি চোখ মেলে দেখতে পায় যে ঈগলের পেটের ভিতরে অন্ধকারে সে দাঁড়িয়ে রয়েছে, যার কারণে কচ্ছপের বাচ্চাটি লাড়াচাড়া দিলে ঈগলটি বমি করে দেয় আর সেই পেটের ভিতর থেকে বের হয়ে যায় এবং ধীরে ধীরে উপর থেকে সমুদ্রের পানির কাছে এসে পড়ে যায়। এরপরে ধীরে ধীরে কচ্ছপের বাচ্চাটি খুশির ঠেলায় সমুদ্রের পানির ভিতরে নেমে যায়, আর সেই সমুদ্রের পানির ভিতরে কচ্ছপের বাচ্চাটি তার মা বাবা ও ভাই বোনদেরকে খুঁজতে শুরু করে। তো বন্ধুরা, আপনাদের কাছে এই কচ্ছপের বাচ্চাটিকে ভালো লেগেছে কিনা তা কমেন্ট করে জানিয়ে দিন।